জানো বন্ধুরা, এবারে ভেবেছিলাম এই বসন্তে পুরুলিয়া যাব পলাশ দেখার জন্য। অনেক দিনের ইচ্ছে, কিন্তু এবারে সেটা হচ্ছে না, কারণ সামনেই অন্নপূর্ণা পুজো। তো সেই জন্য সময় বের করাটা মুশকিল হয়ে যাচ্ছে, প্রচুর কাজকর্ম রয়েছে। তো জানতে পারলাম, মনটা খারাপ হয়ে গেছিলো, তখন জানতে পারলাম যে কলকাতার কাছাকাছিও একটা পলাশ বাগান আছে। তো যেই না শোনা, তো উঠলো বাই তো কটক যাই, অমনি কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়লাম সেই পলাশ বাগানের সন্ধানে। দেখা যাক যদি সেই পলাশ বাগানকে আমরা খুঁজে পাই। তো গিয়ে যেটা দেখলাম, সত্যি সত্যি অবাক হয়ে গেলাম। এত সুন্দর, কলকাতার এত কাছে এত সুন্দর পলাশ, সত্যি মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছিল। তো জায়গাটা বলছি কোনখানে সেটা তোমাদের জানাচ্ছি, তার আগে যেটা দেখলাম সেটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। সেটা যে এক তো চারিদিকে পলাশের ছড়াছড়ি, তার মধ্যে পাখির ডাক, কোকিল, টিয়া, বউ কথা কও, কি পাখি ডাকছে না। এত সুন্দর একটা পরিবেশ, একটা বেশ সুন্দর শান্ত পরিবেশ, তার মধ্যে চারিদিকে অরেঞ্জ আর ইয়েলোর ছড়াছড়ি। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে মনে হয় না যে ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, সত্যি যেন বনে মানে ফাগুন, সত্যিই ফাগুন লেগেছে। আর মানে চারিদিকটা যেন মনে হচ্ছে মানে আগুন জ্বলছে, এত সুন্দর রঙটা, ভীষণ ভালো লাগলো। মানে ভীষণভাবে উপভোগ করার চেষ্টা করলাম, মানে যতটা পারলাম ভেতরে নিলাম, কিছুটা ক্যামেরা বন্দি করলাম যে এটা রাখবো, এটা স্মৃতি হিসেবে, যতদিন না পুরুলিয়া যেতে পারছি। কারণ পুরুলিয়া আমার একবারও যাওয়া হয়নি পলাশ ফুল দেখার জন্য। তো ততদিন তো এটা আমার কাছে একটা খুব সুন্দর একটা স্মৃতি। পুরুলিয়ায় জানি আরও অনেক বেশি পলাশ আছে, কিন্তু এখানেও কম কিন্তু নেই। একটা জায়গা জুড়ে প্রায় 1.5 থেকে 2 বিঘা জমি হবে, পুরো জায়গাটা শুধু পলাশ, আর অরেঞ্জের মাঝে মাঝে হলুদ। তো তার ফলে আরও যেন জিনিসটা একদম সুন্দর হয়ে উঠেছে, মানে ফুলগুলো ভীষণ সুন্দর। আর প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে নিজেকে এখানে। মানে কবির ভাষায় বলতে গেলে ওটাই বলতে হয় যে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। সত্যি তাই সুন্দর, মানে ভীষণ সুন্দর। তোমাদের সাথে শেয়ার করছি, দেখছো এই দেখো নিচে কিরম পড়ে আছে, দেখেছো ফুল? তো চারিদিকে পুরো নিচেটা একদম ফুলের একটা সুন্দর বেড হয়ে রয়েছে। আর তখনও না টুপটাপ হাওয়ার সাথে সাথে ফুলগুলো পড়ছে। অনেকক্ষণ ক্যামেরা ধরে বসেছিলাম যে ওই ফুল পড়ছে সেটাকে ক্যামেরা বন্দি করব, কিন্তু সেটা অতটা সম্ভব হয়নি, কারণ এটা তো আর আমার ইচ্ছার সাথে হয় না। তো ভীষণ ভালো লাগছে, দেখছো হলুদগুলো, আর এই অরেঞ্জের মাঝে মাঝে হলুদ ফুলগুলো না আরও যেন জায়গাটাকে সুন্দর করে তুলেছে। হলুদ পলাশ আমি খুব কম দেখেছি, তো এখানে কিন্তু অনেক রয়েছে হলুদ পলাশের গাছ। আর দেখতে পাচ্ছ নিচেটা আমি মাঝে মাঝে তোমাদের দেখাচ্ছি এই কারণে যে পুরো মানে অরেঞ্জ হয়ে রয়েছে রাস্তাগুলো, খুব সুন্দর। জায়গাটা হেঁটে ঘুরতে বেশ খানিকক্ষণ সময় লাগে, তবে একটা বাঁচোয়া, এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি চলাচল করে না, ওই বাইক সাইকেল এই পর্যন্ত। কিন্তু এমনি গাড়ি যে তুমি রাস্তায় হাঁটছো তোমার অসুবিধা হবে। আর কারণ এরম পলাশ ফুল দেখলে কি আর নিজের মধ্যে থাকা যায়, তখন তো অন্য জায়গায় পৌঁছে যাই আর কি। তো গাড়ির কোনো ঝামেলা নেই, সেটা একটা ভালো, হেঁটে হেঁটেই ঘুরতে হয়। এই জায়গাটা বলি, এই জায়গাটা হলো বেলুড় স্টেশন থেকে ইএসআই হসপিটালের থেকে বাঁদিকে গেলে একটুখানি হেঁটে গেলেই এই পলাশ বাগানটা। তো তো এখনও যারা এটা জায়গাটা জানো না বা যাওনি, একবার গিয়ে ঘুরে এসো। আমার মনে হয় মার্চের আরও কিছুদিন থাকবে। তবে ওখানে জানতে পারলাম যে সরস্বতী পুজোর পর থেকেই নাকি এখানে পুরোপুরিভাবে পলাশ ফুলগুলো ফুটে যায়। দেখতে পাচ্ছ পাখিও, আমি কিন্তু চেষ্টা করেছি পাখিকেও ধরার পলাশ ফুলের মধ্যে, খুব ভালো লাগে ওটা। তো এখানে বলছে যে ফেব্রুয়ারি মাস থেকেই পলাশ ফুল প্রচুর মানে ফুটে যায়। তো
তো এখন শেষের দিকে অনেক ঝরে গেছে, ঝরছে। তো আরও কিছুদিন আমার মনে হয় এটা থাকবে। তো যেতে ইচ্ছা হলে বেরিয়ে পড়ো, কিছুই না। এই যে দেখো হলুদ, দেখেছো কীরকম সুন্দর হলুদগুলো, ভীষণ সুন্দর। কিছুই না, হাওড়া স্টেশন থেকে বেলুড় স্টেশনে গিয়ে নামো, নেমে ওখান থেকে টোটো করে চলে যাও ইএসআই হসপিটাল। হসপিটালের থেকে বাঁ দিকের রাস্তাটাই গেছে এই পলাশবাগানের দিকে। হসপিটাল থেকে একটু হেঁটে, ওখানে কোনো গাড়ি বা টোটো কোনো কিছুই ঢোকে না, আর একটুখানি হেঁটেই কিন্তু এই পলাশবাগান। দেখো নিচে কি সুন্দর ফুলে ভরে রয়েছে একদম চারিদিকে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে সত্যি এত সুন্দর লাগলো ওই জায়গাটাতে এসে, আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। আমি ভেবেছিলাম পুরুলিয়া তো যেতে পারছি না, হয়তো দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, কিন্তু তা নয়। এখানেও কিন্তু একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। প্রচুর পলাশ ফুল কুড়োলাম, মানে হাত ভরে। আর মানে প্যাকেট ট্যাকেট একটা নিয়ে যেতে পারলে ভালো হতো। অনেকেই কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে, কিন্তু আমার তো প্যাকেট ছিল না। যাই হোক, হাতেই খানিকটা ভরলাম, বাড়ি তো নিয়ে আসতেই হবে। দেখো বাড়িতেও নিয়ে এলাম, নিয়ে এসে যথারীতি, আমার তো ভালো লাগে, তোমরা জানো, ফুল সাজাতে। একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম, যে কটা দিন থাকে সেটাই আমার পাওয়া। তো তোমাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর পারলে একবার গিয়ে ঘুরে এসো। চলো, টাটা।